স্বাধীনতা উদযাপনে বাজারে মিষ্টি না পেয়ে ঘরেই তৈরি করে ফেললাম গোলাপ জামুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আর সেই জন্যই আজকে আমার এই মিষ্টির রেসিপি। আমার এই গোলাপ জামুনটা কিন্তু একদম পারফেক্ট ছিল এবং খেতে ছিল ভীষণ মজার। আর গোলাপ জামুনের টেস্টটা কিভাবে বানালে সবচেয়ে বেশি ভালো হয় সেটাও কিন্তু এই রেসিপিতে আমি বলে দেবো। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। গোলাপ জামুন তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম, যাতে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশটা একদম খুব ভালোভাবে মিশে যায়। আর এইদিকে একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ সুজি নিয়ে নিলাম, আর সেটাকে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার, আর তার সাথে অ্যাড করেছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর এই মিশ্রণটা যখন মিশাবো অবশ্যই আলতো হাতে এটাকে মেশাতে হবে, খুব জোরে জোরে চেপে কিন্তু এটা মেশানো যাবে না। আর সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আমি এখানে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি, আর সুজিটাকেও এই উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব সেই ফেটিয়ে রাখা ডিমটা। তবে সম্পূর্ণ ডিম একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে আমি ডিম দিয়ে গোলাপ জামুনের ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা একটু স্টিকি হবে, ঠিক এরকম। আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর 10 থেকে 15 মিনিট পর আমি আরও একটু ডিম অল্প অল্প করে ব্যবহার করছি, আর এটাকে আরেকটু ময়ান করে নিচ্ছি। এতে করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে যায় এবং এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এ পর্যায়ে ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে আমি মিষ্টির শিরাটা বানিয়ে নেব। আর এই জন্য প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর 2 কাপ চিনিতে আমি অ্যাড করেছি 2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম 3টা এলাচ, এলাচটা আমি একটু ভেঙে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে জাল করে নেব। অনেক বেশি জাল করে ঘন করার দরকার নেই, একটা জাল আসলেই আমি চুলার আঁচটা কমিয়ে এটাকে চুলার ওপরই বসিয়ে রাখবো। অন্যদিকে আমি মিষ্টিগুলোকে এখন তৈরি করে নিচ্ছি। মিষ্টিটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টির ওপরের অংশটা যাতে খুবই স্মুথ হয়। ফাঁকা ভাব থাকলে সেক্ষেত্রে মিষ্টি কিন্তু ভেঙে যেতে পারে। আর এই মিষ্টিটা তৈরি করার সময় অবশ্যই 2 হাতে তেল মেখে নিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু হাতে লেগে যাবে। তো আমি এইভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো শেপে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এখন এই মিষ্টিগুলোকে ভাজবো, আর এই জন্য একটি কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। এটাকে ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। অতিরিক্ত গরম তেলে মিষ্টিগুলো ছাড়া যাবে না। তেলটা হালকা একটু গরম হলেই এই মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন তেলটা কিন্তু অনেক বেশি গরম না। একদম গরম তেলে মিষ্টি ভাজতে গেলে সেই মিষ্টির ওপরের অংশটা আগেই কালার চলে আসে, কিন্তু ভেতরটা দেখা যায় কাঁচা থেকে যায়। তাই এই মিষ্টিটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে। আপনারা যদি একদম নরম তুলতুলে গোলাপ জামুন খেতে চান সেই ক্ষেত্রে আপনারা ময়দার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। ময়দার পরিমাণ বাড়ালে সেই ক্ষেত্রে বেকিং পাউডারের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। একটু সময় নিয়ে এই গোলাপ জামুনগুলোকে ভাজতে হবে। তাড়াহুড়া করে ভাজতে গেলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমার গোলাপ জামুনের যেই কালারটা আমি চাচ্ছিলাম সেটা কিন্তু এসে গিয়েছে। এখন এই গোলাপ জামুনগুলোকে আমি তেল থেকে তুলে ফেলবো এবং যেই শিরাটা বানিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দেব। মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় কিন্তু গরম গরম শিরাতে দিয়ে দিতে হবে। আর এই শিরাটা জাল করার পর আমি কিন্তু চুলার ওপরই রেখেছিলাম গরম করে। মিষ্টিগুলো দেওয়ার পর আমি এটাকে জাল করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। তবে আপনারা যদি নরম তুলতুলে গোলাপ জামুন খেতে চান সেক্ষেত্রে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিতে হবে। তবে আমি চাচ্ছিলাম না গোলাপ জামুনটা অনেক বেশি নরম হোক, আর এই জন্য আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং এটাকে ঢেকে আমি সারা রাত রেখে দেব। এইভাবেই 5 থেকে 6 ঘন্টা রাখলেই কিন্তু শিরাটা পুরো সোক করে নেয়। তবে যেহেতু আমার হাতে সময় আছে তাই আমি পুরো সারা রাতই এটাকে রেস্টে রেখে দেবো। এইভাবে সারা রাত রেস্টে রাখার পর দেখেন অবস্থা, সবগুলো শিরা
কিন্তু এটা সোক করে নিয়েছে। আর গোলাপ জামুনগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি 14টা গোলাপ জামুন তৈরি করেছিলাম, তার মধ্যে রাতেই কিন্তু 4টা খাওয়া হয়ে গিয়েছে, আর বাকি 10টা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি গোলাপ জামুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এই গোলাপ জামুনটা খেতে ভীষণ মজা ছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি।